বেঁচে গেলাম। নন্দ বাবা আমাদের দলকে শাস্তি দেবে না? শাস্তি কি করে দেবে না সেটা আমিও দেখছি। এদের তো শাস্তি পাইয়েই ছাড়বো। না দাদা, আপনি শান্ত হন। ওদের শাস্তি দিতে বলবেন না, নাহলে সব গন্ডগোল হয়ে যাবে। সবাই এখানে, কিন্তু সুদামা কোথায়? ওই দেখো ওখানে। এই বদমাইশগুলোর শাস্তি পাওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, ওদেরকে অবশ্যই শাস্তি দেওয়া উচিত। আমি এদের শাস্তি পাইয়েই ছাড়বো গোপাল। আপনি যে শাস্তি দেবেন তা আমি মাথা পেতে নেব, কিন্তু তার আগে আমার কিছু বলার আছে। আমি গোপালের প্রিয় বন্ধু। ওর জন্য যে উপহারটা এনেছি আমি ওকে দিতে চাই। ও গরু খুব ভালোবাসে, তাই না? সেই জন্য আমি একটা নতুন গরু নিয়ে এসেছি। প্রিয় বন্ধু, ওর মুখ দেখো। দেখো কত সরল হওয়ার ভান করছে। হ্যাঁ, কিন্তু ওর কাছে উপহার দেওয়ার জন্য আরেকটা গরু কোথা থেকে এলো? আর এখন উপহার দিয়ে সবার কাছ থেকে সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে। এটাই শাস্তি থেকে বাঁচার পরিকল্পনা। আর ও যে গোপালের প্রিয় বন্ধু সেটা প্রমাণ করতে চায়। বড় এলা আমার প্রিয় বন্ধু। দেখ দেখ গোপাল, তোর প্রিয় বন্ধুরা তোর জন্য কি সুন্দর উপহার এনেছে। যাও সুদামা, ওকে নিয়ে গিয়ে গোপালকে দিয়ে এসো। হ্যাঁ কাকিমা। কি হলো গোপাল, তোর তো বাছুর খুব ভালো লাগে তাই না? তাহলে বন্ধুদের দেওয়া উপহার গ্রহণ করছিস না কেন? আমার এখন অনুষ্ঠানে যাওয়াটা ঠিক হবে না। গোপাল, গোপাল দাঁড়া। মনে হচ্ছে যে গোপালের আমার উপহার পছন্দ হয়নি, তাই ও ওকে কাছেই যেতে দিচ্ছে না। গোপাল এরকম করলো কেন মা? কোনো ব্যাপার নয় সুদামা, এটা তুমি তোমার যশোদা কাকিকে দিয়ে দাও। আরে না না বোন, আমার গোপালের যখন ওকে পছন্দ হলো না, তাহলে ওকে আমি কি করে গ্রহণ করব? কিন্তু আমাদের সামর্থ্য তো কারোর থেকে লুকিয়ে নেই যশোদা রানী। এই শাবকটিকে লালন করবার জন্য আমরা সক্ষম নই। আমি একা ওকে চারণ করবার জন্য কিভাবে নিয়ে যাব? আমি তোমার সমস্যা বুঝতে পারছি, কিন্তু ওকে নিয়ে আমরা কি করব? এটা তো খুব বড় সমস্যা হয়ে গেল। সমস্যা নয়, সমস্যার সমাধান হলো। এই বাছুরের সাথে আমাদের সমস্যার সমাধানের কি সম্পর্ক? সম্পর্ক আছে। এই বাছুরই আমাদের গোকুলের বাচ্চাদের শাস্তি ঠিক করবে। আজ থেকে গোকুলের সমস্ত গরুদের
চড়াতে নিয়ে যাওয়ার আর ওদের সুরক্ষিতভাবে বাড়িতে নিয়ে আসার সম্পূর্ণ দায়িত্ব এই বাচ্চাদের হবে। আর এর ফলে আমাদের বাচ্চারা গরু চড়ানো শিখে যাবে, কাজেও ব্যস্ত থাকবে আর দুষ্টুমিও করবে না। আর এর ফলে আমাদের সময়ও বাঁচবে আর আমরা আমাদের অন্যান্য কাজে মনও দিতে পারবো। তাহলে বাচ্চারা, তোমরা নিয়ে যাবে তো গরুদের চড়াতে? হ্যাঁ, নিয়ে যাব। আর গরুদের সাথে এই বাছুরকেও চড়াতে নিয়ে যেও। আর আজ থেকে আমরা সমস্ত গোকুলবাসী মিলে এই বাছুরকে দেখাশোনা করব। সমস্ত গোকুলবাসী এই গরুর দায়িত্ব নেবে। আজ গোপালের আমার উপহার পছন্দ হয়নি। এই বাছুরটার খেয়াল আমিই রাখবো, খুব যত্ন করব ওকে, যাতে একদিন গোপাল ওকে নিশ্চয়ই ভালোবাসে। হ্যাঁ সুদামা, এবার এই নতুন বন্ধুর একটা নাম রেখে দাও। ও তো খুব ছোট, তাই ওর নাম হবে বৎস। বৎস? বৎস, খুব সুন্দর নাম। তাহলে এর সাথেই সভা শেষ করলাম। আর আপনারা সবাই আপনাদের গরুকে এই বাচ্চাদের দিতে পারেন, যাতে ওরা গরুদের চড়াতে নিয়ে যেতে পারে। প্রণাম। যখন ওরা আমাকে চড়ানোর জন্য নিয়ে যাবে, তখন গোকুলের সমস্ত গরুরা আমার সাথে থাকবে। এক এক করে সমস্ত গরুকে আমি একেবারে মেরে ফেলবো। যশোদা কাকিমা, হ্যাঁ বলো। আমরা সুরভি আর তোমাদের গরুদের নিতে এসেছি। আচ্ছা বাচ্চারা, এক্ষুনি খুলে দিচ্ছি। যা সুরভি, আজ তুই বন্ধুদের সাথে যা। দাদা, একটা বড় গন্ডগোল হতে চলেছে। সুরভি কি তাড়াতাড়ি আটকাতে হবে? আটকাবো না। দাদা, জেদ করবেন না, যেমন বলছি তেমনটা করুন। তাড়াতাড়ি যান, ওকে একা ছাড়বেন না, যান। আমি ওদেরকে কিভাবে আটকাবো? দাদা, সবাইকে বলে দিন যেন কেউ একা না বেরোয়। এখন আর কোনো লাভ নেই, আমি আর বিপদে পড়তে চাই না। আমাকে দুধ খেতে দাও। আমায় বিশ্বাস করুন দাদা, ওদের আটকানো খুব জরুরি। বিশ্বাস করেই তো সবসময় বিপদে পড়ি গোপাল। তাড়াতাড়ি দাদা, তাড়াতাড়ি করো, নয়তো দেরি হয়ে যাবে। ঠিক আছে, যাচ্ছি। দাঁড়াও। কি বলতে চাই এই বাচ্চাটা? এ আবার আমার পরিকল্পনাকে নষ্ট না করে দেয়।